আমার একজন মালিক আছে যে আমার প্রত্যেকটা ইচ্ছা এইভাবেই পূরণ করছে। হয়তো আমি মনের ইচ্ছা তার কাছে প্রকাশ করি না, আমার মনেই থাকে, কিন্তু সে সব বুঝে যায়। আর সে কিন্তু খুব তাড়াতাড়ি আমার ইচ্ছেগুলো পূরণ করে দেয়। আচ্ছা, তোমাদেরও কি প্রয়োজন এরকম একজন মালিক থাকুক যে আমাদের সব ইচ্ছেগুলো এরকম সুন্দরভাবে পূরণ করবে? সেটা দেরি করে হোক বা তাড়াতাড়ি হোক, তাহলে কিন্তু অবশ্যই ভগবানের শরণাপন্ন হতে হবে। আর আমার মালিক হচ্ছে আমার শ্রীমতী রাধারানী আর আমার কুঞ্জবিহারিণী। আজকে তার ইচ্ছায় এবং তার কৃপায় আমার একটা বড় ইচ্ছে পূরণ হয়েছে। আর ঝুলনের জন্য যখন ঝুলন সাজাচ্ছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, তখন মনে মনে ভাবছিলাম যে যদি একটা হরিকীর্তন হতো বাড়িতে, তাহলে ভগবান এই সময় কতই না আনন্দ পেত। আর আমি এতটাই অধম যে সেটা আমি এখনো করে উঠতে পারছি না। আর ভগবান তো অন্তর্যামী, সে তো আমাদের মনের প্রত্যেকটা কথা শুনে নেন, তো সেই মতোই সে কিন্তু আমাকে দিয়ে একটা হরিকীর্তন করিয়ে নিয়েছে। আর ভগবানের কৃপায় সবটা কিন্তু সুন্দরভাবে হয়েছে। ভগবানের কাছে অনুরোধ, আমি যাতে সব সময় ধর্মের পথে চলতে পারি। ধর্মের পথে চলার ফল কখনো নষ্ট হয় না। কথায় আছে, শেষ হাসে সেই হাসে যে ধর্মের পথে অবিচল থাকে। রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো আমার ভগবানের কৃপায় খুব ভালো আছি এবং আনন্দে আছি। আচ্ছা, আমরা পৃথিবীতে অনেক সময় এমন দৃশ্য দেখি যা আমাদের মনকে অনেক প্রশ্নে ভরিয়ে দেয়। এই যে পাপীরা এত সুখে থাকে কেন, আর ভালো মানুষ বেশি দিন বাঁচে না কেন? যে মানুষটি সারা জীবন অন্যের উপকার করলো, সত্যের পথে চললো, ভগবানের নাম করলো, সে হয়তো অল্প বয়সে চলে গেল। অন্যদিকে আমরা দেখতে পাই যে কিছু মানুষ প্রতারণা করলো, অন্যায় করলো, মানুষের চোখের জল ফেললো, সে দিব্যি সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে। তাহলে কি ঈশ্বর বিচার করেন না? ভগবান অবশ্যই বিচার করেন, তবে তার বিচার মানুষের ঘড়ি অনুযায়ী নয়, কর্মের নিয়ম অনুযায়ী। তার কাছে সব হিসেব থাকে, কে কি করলো, কখন করলো, আর কোন সময় করলো। আর ভগবান বলেছেন, যেমন কর্ম তেমন ফল। কর্মফল এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারও নেই। আজ না হলে কাল, এই জন্মে না হলে পরজন্মে বিচার হবেই কর্মের। অনেক সময় পাপীকে সুখে থাকতে দেখেছ, সে হয়তো তার পূর্বজন্মের কর্মফল ভোগ করছেন। আর আজ যে অন্যায় করছে তার ফল ভবিষ্যৎ তাকে ভোগ করতেই হবে। আবার যে সৎ মানুষ কষ্ট পাচ্ছেন, তিনি হয়তো পূর্বকৃত কর্মের ঋণ শোধ করছেন এবং একই সঙ্গে ভবিষ্যতের জন্য চিরস্থায়ী মঙ্গল সঞ্চয় করছেন। আর তাই কখনো সাময়িক দৃশ্য বা রূপ দেখে কখনো ভগবানের বিচার করতে নেই, এটা করা প্রচণ্ড ভুল। একটি পরীক্ষার খাতা যেমন শিক্ষক শেষ অবধি দেখেন, তেমন ভগবান মানুষের শেষ জীবনের শেষ পর্যন্ত বিচার করেন। তাই কখনো ধর্মের পথে চলার ফল নষ্ট হয় না।